হ্যালো গাইস, সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে দেখাতেছি আমাদের লেদ মেশিনে, পেপার মেশিনের ড্রয়ারের রিপেয়ারিং কাজ করতে এখানে আল গাইড যেটা আছে সেন্টার গাইড, সেই আল গাইড সেন্টার গাইডটাই এখানে কন্ট্রোল করা হচ্ছে। মানে এখানে গ্যাপ তৈরি করা হচ্ছে। গ্যাপটা এতটুকু গ্যাপ তৈরি করা হচ্ছে যে গ্যাপটায় আমার নিচের সেলাই বেডটা যেন বাটালি অথবা টুলসের যে শেষ মাথাটা কোপ যাতে শেষ হয় এবং কোপ যাতে এখান থেকে শুরুতে লাগাইতে পারি, এই পজিশনের এই বেয়ারিং গাইডটা অথবা আল গাইডটা সেন্টারের গ্যাপ তৈরি করতেছি। আর তার আগে দেখেন আমি একটা বেয়ারিং গাইড ফিটিং করছি। সেই গাইডটা আপনার শেপের সঙ্গে হাফ গাইড, এই দেখেন এখানে কিন্তু হাফ গাইডের যে পিনটা আছে এটা ব্রাশের হতে হবে। তার কারণ যদি আপনি লোহা দেন হয়তো ঘুরতে ঘুরতে গরমে এটা সিজ করতে পারে, এই কারণেই ব্রাশের দিতে হবে যাতে এখানে তেল মোবিল দিলে স্লিপিংভাবে চলতে পারে। আর এটা দেওয়ার অর্থ হচ্ছে আমি এই নিচে যে বিয়ারিং গাইডটা আছে আমার ড্রায়ারের নিচে চিহ্ন দেখতেছেন যেখানে কালো দাগ মোবিলের, সেইখানে কিন্তু ডাবল বিয়ারিং দেওয়া আছে। এক পারে এক একটা সেটের সঙ্গে দুইটা করে বিয়ারিং এক সাইডে, তাহলে একটা সেটের সঙ্গে চারটা, আর দুইটা সেটের সঙ্গে 8টা বিয়ারিং আছে, তাহলে এক সাইডে 4টা করে বিয়ারিং। সেই সেটটা কিন্তু এখন বের করে ফেলবো, কারণ হচ্ছে আমি এখন এই ড্রায়ারের আউট সার্ভিস করব, এই কারণে বের করে ফেলতে হবে। এই কারণে দেখেন হাফ গাইড লাগাইছে। হাফ গাইডের পিনটা থাকতে হবে ব্রাশের এই কারণে থাকতে হবে, যদি লোয়ার দেন বা এসএসের দেন চলতে চলতে এটা ক্ষয় হবে, শেপটা ক্ষয় হয়ে যাবে। আর দ্বিতীয়ত এটা গরম হবে, গরম হওয়ার পর সিজ করতে পারে, এই কারণে ব্রাশের দিলে আপনার সিজ করবে না। আমরা এখানে তেল মোবিল বা গ্রিজ ব্যবহার করি। এভাবেই এই ড্রায়ারটা এর উপরে ঘোরাবো, আর এই গাইডটা যে আছে সেন্টার গাইডটা এটা সেন্টারভাবে ধরে রাখবে। আর এখানে দেখেন আমাদের যে উপরের যে সেলাই পোস্টটা ছিল, যেটা টুল পোস্ট ছিল, সেই টুল পোস্টটা কিন্তু চেন কপ্পার মাঝখানে ঝোলায় রাখছি। এটা আমরা এই শেষ মাথার দিকে লেদের পিছন দিকে নিয়ে যাব, কারণ হচ্ছে এইখানে এই নিচের রাখা যাবে না, কারণ আমি এখানে এই সেলাই বেডটা চলাচল করবে 4 দিন ধরে, এই কোপটা আপ ডাউন হবে, 4 দিন লাগবে এই ড্রায়ারটা কমপ্লিট করতে, আউট সার্ভিস করতে। তো এই কারণেই এই পোস্ট আমরা ওদিকে নিয়ে যাব। আর আমরা এখন প্রোগ্রাম করতেছি যে এটা সরায়া আর ওই নিচে যে ড্রায়ারের নিচে বিয়ারিং গাইডটা আছে সেই বিয়ারিং গাইডটা আমরা খুলে বের করে ফেলবো। তো এভাবেই মূলত আমাদের কাজগুলো করা হয়, প্রত্যেকটি প্রসেস প্রত্যেকটি ধাপ খেয়াল করে এবং প্রত্যেকটি প্রসেসিংভাবেই আমাদের এই কাজগুলো করা হয়। এখন দেখেন আমি যে গাইডটা উঁচা করতেছি, আমাদের যে বাটালি পোস্টটা ছিল সেই বাটালি পোস্টটা এখান থেকে নিয়ে যাচ্ছি। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এগুলো সরানো হয়। তো সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।